বসার এবং বসার তৌফিক দান করলেন, এজন্য সকলে সমস্বরে পড়ছি আলহামদুলিল্লাহ। দুনিয়ায় সারা জীবন থাকতে পারবেন? পারবেন কে কে? হাত তোলেন তো দেখি। ভাইরা, এজন্য ওই যে গজল শোনেন নাই, হারিয়ে যাব একদিন আমি, রব নাই ভুবনে চিরদিন। হারিয়ে যাব একদিন আমি, রব নাই ভুবনে চিরদিন। ক্ষমা করে দিও তোমরা সবাই, ভুল করে থাকি যদি কোনো দিন। হারিয়ে যাব একদিন আমি, রব নাই ভুবনে চিরদিন। হারিয়ে যাব একদিন আমি, রব নাই ভুবনে চিরদিন। বাঁশবাগানে বা গোরস্থানে হয়তো দেবে মোরে কবর, তোমরা আমায় ভুলে যাবে, রাখবে না জানি কোনো খবর। পড়বে কি মনে আমার কথা, ফেলবে কি অশ্রু কোনো দিন। হারিয়ে যাব একদিন আমি, রব নাই ভুবনে চিরদিন। হারিয়ে যাব একদিন আমি, রব নাই ভুবনে চিরদিন। হারিয়ে যাইবেন কি যাইবেন না বলেন? মনে করবে? কবরে রাখার পর আর কেউ মনে রাখে না। এজন্য আল্লাহ পাকের এই ছোট্ট জীবনটাকে কোরআন দিয়ে সাজাইতে চাই কারা কারা? সবাই চাই তো? কথাই তো বলতেছেন না, তাহলে চাই বুঝেন কেন? হ্যাঁ, মানুষ খুশি না, আওয়াজ করতে চায় না। আসলে মনে হয় মানুষ বেজার নাকি? খুশি আপনারা? খুশির আওয়াজ জোরে হয় না আস্তে হয়? জোরে হয় না আস্তে হয়? তাম পৃথিবীটা এখন জালেমের জুলুমের রাজত্ব চলতেছে, ঠিক কিনা জোরে বলেন? মাজলুমের সংখ্যাও কম নয়, কিন্তু দুর্ভাগ্য এই মাজলুমগুলো আজকে একতাবদ্ধ নাই, যার কারণে জালেমের জুলুম করা আমাদের উপরে সহজ হয়েছে, ঠিক কিনা জোরে বলেন? মাজলুম যদি ঐক্যবদ্ধ হইতে পারত, তাহলে কোনো জালেমের সাহস ছিল না জুলুম করা, ঠিক কিনা? এজন্য আল্লাহ পাক তার কালামে হাকিমের ভিতরে একটা কওমের কথা তুলে আনছেন। বহু কওমের কথা আল্লাহ বলতেছেন কোরআনে, মিসাল দিয়েছেন, উদ্ধৃতি দিয়েছেন। সূরা ইয়াসিনের ভিতর একটা উদ্ধৃতি আছে, আমরা সেই দিকে যাব ইনশাআল্লাহুল আজিজ। আল্লাহ যদি তৌফিক না দেয় কিছুই তো বলা যাবে না। যাবে? সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকিম। সেই মহান মালিক যদি আমাদেরকে তার মহাগ্রন্থ কোরআন থেকে কিছু বলার তৌফিক দান করেন, তবেই বলা যাবে। আল্লাহ পাক যেন সেই কালামে হাকিম থেকে যেই কথাগুলো এই সমাজের মানুষের জন্য উপকারী এবং আমার জন্য উপকারী, সেই কথাগুলো আল্লাহ পাক তার গোলামের জবান থেকে বাহির করে দেখ। সকল বলেন আল্লাহুম্মা আমিন। আল্লাহ পাক তার কোরআনের ভিতরে একটি কওমের কথা বলতেছে। যুগে যুগে যারা হকের উপরে ছিল, তাদের এই হকের উপরে থাকার কারণে আক্রমণ আছে কি নাই? জোরে বলেন, আক্রমণ ছিল কি ছিল না? এটা নতুন কোনো বিষয় নয়, এটা পৃথিবীর শুরু লগ্ন থেকে হকের কথা যারা বলেছে, হকের পথে যারা আহ্বান করেছে, যারা দ্বীনের কথা বলেছে, কোরআনের কথা বলেছে, ইসলামের কথা বলেছে, তাদের উপরে ওই সমাজের ভিতর থেকেই কিছু লোক আক্রমণ শুরু করেছে। জোরে বলেন ঠিক কিনা? এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন কালামে হাকিমের ভিতরে সেই কথাটা বলতেছেন। একটা গোত্রের
সেই গোত্রটার নাম কি? গোত্রটার নাম হলো এনতাকিয়া। গোত্রটার নাম কি জোরে বলেন? এনতাকিয়া একটা গোত্রের কথা আল্লাহ রাব্বুল আলামিন তার কালামে হাকিমের ভিতরে জানাই দিয়েছেন। এখন আমরা সেই দিকে চলে যাব। সেখানে আল্লাহ পাক কিছু রসুল নাজিল করেছিলেন। একজন না, আল্লাহ বলছেন আমি কিছু রসুল সেখানে কি করছি? নাজিল করেছি। এই এনতাকিয়ার জন্য আমরা এখন আসি কোথায়? কথা বলেন, আমরা আসি কোথায়? জোরে বলেন কোথায়? মসজিদ। এখন এই মসজিদের ভিতরে সাময়িক সময়ের জন্য আমরা একটু কল্পনায় ধরে নেব, আজ থেকে 1000 বছর কোরআন যেই ঘটনার কথা বলতেছে, যেই জায়গার কথা বলতেছে, ওই জায়গায় আমরা এখন চলে যাব। পারবো ইনশাল্লাহ? কল্পনায় কিসে? ধরে নেন আমরা এনতাকিয়ার জমিনের একটা গ্যালারির ভিতরে বসে আছি। গ্যালারিতে না বসলে তো দেখা যাবে না, দেখে মাঠের পুরো চিত্রটা দেখা যাবে। কি জুলুম হয়, কি নির্যাতন হয় আল্লাহর পথে থাকার কারণে, এটা তো আপনি বুঝতে পারবেন না। পারবেন? তাহলে আমরা ধরে নিলাম যে কোথায় আছি এখন? মনে নাই, ভুলে গেছে। দেখছেন কোথায়? এনতাকিয়ার জমিনে আছি আমরা, নাকি সেখানের স্টেডিয়ামের গ্যালারির ভিতরে আছি। চোখ খোলা অবস্থা না বন্ধ? খোলাটা বন্ধ থাকলে দেখবেন কি জুলুম হয় আল্লাহর পথে থাকার কারণে, এটা দেখা লাগবে না? আমরা সেখানে চলে যাব। আল্লাহ তার কোরআন দিয়ে কোন থেকে ওই জায়গায় যাবো? কি দিয়া? কোরআন দিয়ে। আল্লাহ পাক বলছেন বিসমিল্লাহির রহমানির রহিম ওয়াদরিব লাহুম মাসালান আসহাবাল ক্বরিয়া ইয জাআহাল মুরসালুন। হচ্ছে না, আওয়াজই হচ্ছে না। আল্লাহ রাব্বুল আলামিন তার কালামে হাকিমের ভিতরে প্রথম জানায় দিলেন, এই মেসাল উদ্ধৃতি আল্লাহ রাব্বুল আলামিন তার কোরআন থেকে দিয়েছেন। ওয়াদরিব মানে বর্ণনা করো, তুমি উপস্থাপন করো। ওয়াদরিব লাহুম তাদের কাছে, আল্লাহ রসুলকে আল্লাহ বলতেছে তাদের কাছে বর্ণনা করো। কারণ হলো এই জুলুম নির্যাতন দিনের পক্ষে থাকার কারণে, এটা কোনো নতুন কিছু নয়। হে রসুল, তোমার উপরেও জুলুম আসবে, নির্যাতন আসবে, বরঞ্চ দুনিয়ার জমিনে যারা হকের কথা বলবে, যত পয়গাম্বার দুনিয়ার জমিনে আছে, এই সমস্ত ম্যাক্সিমাম পয়গাম্বারদের উপরে তগুতের পক্ষ থেকে জালেমের জুলুমের নির্যাতনের শিকার হয়েছে। ঠিক কিনা? ওয়াদরিব লাহুম মাসালান আসহাবাল ক্বরিয়া ইয জাআহাল মুরসালুন। ওয়াদরিব আমি বর্ণনা করতেছি, লাহুম তোমাদের কাছে, মাসালান মানে মেসাল মানে উদ্ধৃতি, আমি তোমাদের কাছে এমন একটি উদ্ধৃতি বর্ণনা করতেছি। আসহাবুল ক্বরিয়া এমন একটা গোত্রের, এমন একটা সমাজের অবস্থা আমি বর্ণনা করতেছি। ইয জাআহাল মুরসালুন, যেখানে আমি আল্লাহ পাক বহু রসুল পাঠিয়েছি, যেখানে আমি কি করেছি? রসুল পাঠিয়েছি, রসুলদেরকে আমি সেই জমিনের ভিতরে পাঠাইছি। এখন আপনারা বলেন রসুল জমিনে আসার পর তার দায়িত্ব কি? রসুলের দায়িত্ব কি আপনারা জানেন? রসুলের দায়িত্ব হল আল্লাহ রাব্বুল আলামিন সূরা আল ইমরানের 164 নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা ইয বাআসা ফীহিম রাসূলাম মিন আনফুসিহিম ইয়াতলু আলাইহিম আয়াতিহি ওয়া ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা ওয়া ইন কানু মিন ক্বাবলু লাফি দালালিম মুবিন। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন সুবহানাহু ওয়া তাআলা কালামে হাকিমের ভিতরে সূরা আল ইমরানের 164 নম্বর আয়াতে বলেন, লাকাদ অবশ্যই মান্নাল্লাহু আলাল মুমিনিন, আমি মুমিনের উপরে ইহসান করেছি, দয়া করেছি, যার কারণে ইয বাআসা ফীহিম রাসূলান, একজন রসুল আমি ওই জমিনের ভিতরে পাঠায় দিয়েছি। কারণ হলো এই জমিনের ভিতরে রসুলকে দ্বারা আল্লাহ রাব্বুল আলামিন মানুষগুলোকে হেদায়েতের পথে ডাকবে, আর হেদায়েতের পথে আল্লাহর পথে যেই ব্যক্তি যাইবে, ওই ব্যক্তি আল্লাহর জান্নাতে প্রবেশ করতে পারবে। ঠিক কিনা? জোরে বলে। এজন্য আল্লাহ বলেন আমি রসুল পাঠাই কিসের জন্য? লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিন ইয বাআসা ফীহিম রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিহি ওয়া ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাব। তার প্রথম দায়িত্ব হলো আনফুসিহিম, আমি তাদের মধ্য থেকে একজন রসুল পাঠাইছি। জোরে বলেন কাদের মধ্য থেকে? না ফেরেশতা পাঠাইছি?
রসুল কি মানুষের মধ্য থেকে আসছে কি আসে নাই? জোরে বলেন আসছে কি আসে নাই? আল্লাহ সেটাই বলেন যে মিন আনফুসিহিম, তাদের মধ্য থেকে। এই রসুলের দায়িত্ব, প্রথম দায়িত্ব হলো ইয়াতলু, তেলাওয়াত করবে, আয়াতিহি, ইয়াতলু তেলাওয়াত করবে, আলাইহিম, তোমাদের কাছে, আয়াতি আমি আল্লাহ রাব্বুল আলামিনের আয়াত তেলাওয়াত করবে, ওয়া ইউযাক্কিহিম, আর তোমাদেরকে পবিত্র করবে, তোমাদেরকে পরিশুদ্ধ করবে, তোমাদেরকে গুনাহমুক্ত করবে, ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা, এবং এই মহাগ্রন্থ আল কোরআনের শিক্ষা তোমাকে দান করবে, হিকমত শিক্ষা তোমাদেরকে দান করবে। তার কারণ হলো ওয়া ক্বাবলু লাফি দালালিন মুবিন, এই রসুল আগমনের আগে এই সমস্ত মানুষগুলো ছিল জাহিলিয়াতের যুগে, এই মানুষগুলো ছিল অত্যাচারিত, এই মানুষগুলো ছিল জেনা ব্যভিচারের ভিতরে ডুবে। এরপরে এই মানুষগুলো দুনিয়ার এমন কোনো খারাপ কাজ নাই করে নাই, এই মানুষগুলোর ভিতরে আমি রসুলকে পাঠাইছি হেদায়েতের জন্য। জোরে বলেন ঠিক কিনা? এখন আপনারা কোথায় আছেন? জোরে বলেন কোথায় আছেন? এন্তাকিয়ার জমিনের ভিতরে আমরা চলে গেলাম। আল্লাহ রাব্বুল আলামিন তার কোরআনে বলেন আমি সেখানে কিছু রসুল পাঠাইছি, এবার রসুলের সাথে কি আচরণ তারা করে আপনারা দেখার জন্য প্রস্তুত আছেন কি নাই? রসুলের সাথে কথা খেয়াল করা লাগবে, কি আচরণ তারা করে। ওই এন্তাকিয়ারবাসী, এন্তাকিয়ার জমিনের লোকজনগুলো কি আচরণ রসুলের উপরে করে। কারণ রসুল আসছে দুনিয়ার জমিনে ন্যায় এবং সত্যের দাওয়াত নিয়ে এই মানুষগুলোকে পরিশুদ্ধ করবে, মানুষগুলোকে পবিত্র করবে, এজন্য ঠিক কিনা জোরে বলেন। অথচ পবিত্র করবে, এই মানুষগুলোকে দ্বীনের দাওয়াত করবে, ভালো পথে নিবে, কিন্তু দেখা গেল এই রসুলের উপরেই তারা আক্রমণ শুরু করেছে, ঠিক কিনা? যুগে যুগে এই আক্রমণ রসুলদের উপরে ছিল, এবং রসুলের দায়িত্ব যে রসুলের কাজগুলো যে আলেম ওলামা ওই সমাজের ভিতরে করবে, তাদের উপরে ওই আক্রমণ আছে না নাই? জোরে বলেন আছে না নাই? তুমি জনম্বর আলোচনা করো, তোমার আলোচনায় কোনোদিন কোনো বাতিল কোনোদিন তোমার বিরুদ্ধে কথা বলে নাই। তার কারণ হলো তোমার কথার ভিতরে বাতিলের পরাঘাত করার মতো কোনো কথা নাই, কোরআনের হক কথা নাই। যার কারণে বাতিলে খুশি, সুদখোরও খুশি, ঘুষখোরও খুশি, জেনা ব্যভিচারও খুশি। কিয়ামত পর্যন্ত তুমি যদি ওই দাওয়াত দাও, ওই দাওয়াত রসুলের দাওয়াত হবে না। তার কারণ হলো জামানার ভিতরে যেই রসুল এসেছে, ওই রসুলের চাইতে শ্রেষ্ঠ কোনো মানুষ ওই জমিনে আর ছিল না, ছিল না। আল্লাহ রসুলের দিকে যদি তাকায় দেখেন, ওই রসুলও আল্লাহর রসুল কাফের মুশরিকরা পর্যন্ত স্বীকৃতি দিয়েছে, যার জীবনের ভিতরে কোনো একদিন একটা মিথ্যা কথার কোনো লেশ মাত্র নাই ছিল। এরা কাফেররা বলতেছে যে রসুলের জীবনের ভিতরে কোনো মিথ্যার অবকাশ নাই। তারপরও তারা কি বলতেছে? তারপর রসুলের বিরোধিতা করে, হক কথা বললে সেই বিরোধিতা করে। আল্লাহ সেটাই বলছেন যে আমি কিছু রসুল পাঠায় দিলাম ওই গোত্রের ভিতরে, তারা কি করলো? আল্লাহ রাব্বুল আলামিন বললেন ইযি আরসালনা ইলাইহিম ইসনাইনি ফাকাযযাবুহুমা ফাআজ্জাজনা বিসালিসিন ফাকালু ইন্না ইলাইকুম মুরসালুন। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন সুবহানাহু ওয়া তাআলা এন্তাকিয়ার জমিনের ভিতরে রসুল পাঠায় দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন আমি রসুল পাঠায় দিলাম সেখানে। ঈদ আরসালনা ইলাইহিম ইসনাইনি, আমি সেখানে রসুল পাঠাইলাম প্রথমত দুইজন। কয়জন? জোরে বলেন। ইলাইহিম ইসনাইনি, দুইজন রসুল আমি তাদের ওই জমিনের ভিতরে পাঠাইলাম। এই জমিনের ভিতরে এন্তাকিয়ার জমিনের ভিতরে আমি দুইজন রসুল পাঠাইছি। এই দুইজন রসুলকে তারা যখন দ্বীনের দাওয়াত দিয়েছে, তাবলীগের জন্য যখন মাঠে নেমে গেছে, যখন বলতেছে আল্লাহর দিকে আসো, আল্লাহর ইবাদত করো, দুনিয়ার মানুষের ইবাদত করো না। কারণ হলো দুনিয়ার জমিনে ইবাদত চলবে সম্পূর্ণ আল্লাহর, কারণ আল্লাহ ছাড়া অন্য কারো ইবাদত করা যাবে না, ঠিক কিনা? এই দাওয়াত যখন রসুলরা তাদেরকে দিয়েছে, যখন এই দাওয়াত তাদেরকে দিয়েছে, এবার তারা কি খুশি থাকবে না বেজার থাকবে? জোরে বলেন খুশি থাকবে না বেজার থাকবে? খুশি থাকার কথা না, হকের দাওয়াত দিয়েছে, কিন্তু দেখেন কি অবস্থাটা, কি জুলুম এই নবীদের উপরে করেছে। এই নবীদের উপরে জুলুমটা কি করেছে এটা দেখানোর জন্য আল্লাহ রাব্বুল আলামিন এই উদ্ধৃতিটা কোরআনের ভিতরে টান দিয়ে নিয়ে আসলে আল্লাহ বলা জানাই দিলেন, যুগে যুগে শুরু থেকে পৃথিবীতে যারা হকের দাওয়াত দিয়েছে তাদেরকে বাতিল শক্তি দ্বারা সব সময় পরাঘাত করেছে। বাতিল শক্তির আক্রমণের উপরে এই নবীরা পর্যন্ত জেল জুলুমের ভিতরে শিকার হয়েছে, ঠিক কিনা জোরে বলেন। ইযি আরসালনা ইলাইহিম ইসনাইনি ফাকাযযাবুহুমা ফাআজ্জাজনা বিসালিসিন ফাকালু ইন্না ইলাইকুম মুরসালুন।
ইলাইহিমুস নাইনি ফাকাযাবুহুমা। আল্লাহ বলতেছেন যখন নাকি হকের দাওয়াত দিল, এরা বলতেছে যে দুইজন রাসূলকে আমি পাঠাইছি, এই দুইজন কি তারা ফাকাযাবুহুমা, কাজ্জাব বানাই দিল, মিথ্যাবাদী। সর্বপ্রথম তোহমাত লাগাই দিল এরা কি মিথ্যাবাদী, এরা কি মিথ্যাবাদী। জোরে বলেন এরা কি। আজও কোরআনের হক কথা যখন হয় দেখবেন যে বাহিরে গিয়ে বলে যে দৌড় এটা কি বলছে, এটা কোরআনে না, এটা মিথ্যা কথা বলছে, এরকম কথা আছে নাকি? গায়ে যখন পড়ে, নিজের গায়ের ভিতরে যখন পড়ে, তখন গিয়ে বলে যে দৌড় এই কথা আছে নাকি, অন্য কোনো হুজুর বলে না, দিয়ে এই হুজুর বলে। ঠিক কিনা জোরে বলেন। আমার কথা বোঝা লাগবে, আমার কথার ওয়েট বুঝতে হবে। আমি গত জুমায় বলছিলাম যে মানুষের তাকওয়া সম্পর্কে আলোচনা করতে গিয়ে আমি বলছি মানুষের তাকওয়া নাই বিদায় ছুরি মেরে হত্যা করে। এক মুসল্লি আমার বলছে হুজুর এই কথা যখন বলছেন তখনই পাশ দিয়ে বলছে যে হুজুর রাজনীতি শুরু করে দিচ্ছে। আচ্ছা বলেন এইটা কোনো রাজনীতির কথা? জোরে বলেন। যে ব্যক্তি হত্যা হয়েছে তাকেও ভালোবাসি না, কারণ দিনের জন্য হত্যা হয় নাই। আর যে হত্যা করছে তাকেও ভালোবাসি না, তার কারণ হলো সেও দিনের জন্য করে নাই। তার হত্যাটাও হয়েছে দুনিয়ার জন্য, দুনিয়ারকে লোভ লালসার জন্য, কিছু ইসের জন্য। ঠিক কিনা? আর যে ব্যক্তি করছে সেটা কি কথা বলেন, সেটা কি? এটা দুনিয়া, এটা আখেরাতের কোনটা? সেটা আল্লাহর পথে যদি জিহাদ করে। কিসের পথে জোরে বলেন? আল্লাহর পথে যদি জিহাদ করে তাহলে তার নামটা স্বর্ণাক্ষরে উঠে যায়। ওই ব্যক্তির দেহটা এই সাধারণ এই মাটির খাওয়ার কোনো ক্ষমতা নাই। কিয়ামতের ময়দানে এই দেহটা নিয়ে, এই রক্তাক্ত দেহ নিয়ে তারপর আল্লাহর সামনে দাঁড়ায় যাবে। এটা হলো শহীদের মর্যাদা। কিন্তু দুনিয়ার ভোগ বিলাসের জন্য, একটু অর্থনৈতিক ব্যবস্থা ভালো পাওয়ার জন্য, একটু বিশেষ কোনো ক্ষমতা পাওয়ার জন্য যদি হয়, তাহলে সেটা হবে কি দুনিয়ার জন্য না আখিরাতের জন্য? এই জন্য দুই সুরতের এক সুরত আমরা আলেমরা ভালোবাসি না। এখন ও লাগাই দিয়েছে যে হুজুর কি রাজনীতি বোঝে, যে হুজুর রাজনীতির কথা বলতেছে। আমি বলতেছি তাকওয়া যখন থাকবে তখন মানুষকে হত্যা করতে পারবে কেউ? পারবে না। আমার ভাইয়ের এই জন্য আমার কথা বোঝা লাগছে। আপনি চিন্তা ভাবনা করবেন, না বুঝলে আমাকে অন্য সময় জিজ্ঞেস করবেন হুজুর এই কথাটা আমি বুঝিনি, কথা ঠিক কিনা? কিন্তু সমালোচনা করবেন না। ভাইয়ের আমার জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন দুইজন রাসূল আমি ইনতাকিয়ার জমিনের ভিতরে পাঠাইছি। এই দুইজন রাসূল যখন হকের দাওয়াত দিতে যখন নেমে গেছে জমিনের বুকে, ও আল্লাহর বান্দারা ইবাদত করবা আল্লাহ ছাড়া অন্য কারো ইবাদত হবে না। সর্বপ্রথম তাদের উপরে জালেমরা তোহমাত দিয়েছে ফাকাযাবুহুমা, তোমরা মিথ্যাবাদী। তোমরা কি? জোরে বলেন, তোমরা কি মিথ্যাবাদী? আল্লাহ রসুলকে বলে নাই? রসুলকে আবু জাহেল বলে নাই যে মৃত্যু, সে পাগল, সে একটা কি পাগল? এই কথা বলছে কি বলে নাই? এজন্য আমার ভাইরা আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনে হাকিমের ভিতরে জানায় দিলেন, এই সর্বপ্রথম হকের কথা যখন এই ইনতাকিয়ার জমিনে এই দুইজন রাসূল কথা বলা শুরু করলো, দেখেন সারা ইনতাকিয়ার জমিনের সমস্ত মানুষগুলা একদিকে আর দুইজন রাসূল একদিকে। শুধুমাত্র দুইজনের কথা কেউ বিশ্বাস করতেছে না। কিভাবে অপমান অপদস্থ করে, কেউ পাগল বলতেছে, কেউ মিথ্যুক বলতেছে, কেউ বলে আমার ধর্মের ভিতরে আঘাত করছো, তোমাদেরকে দুনিয়ার জমিনে বাঁচায় রাখা যাবে না। ঠিক কি না? এখন বলে রাসূলরা কি তাদের কথা থেকে সরে আসবে? তারা কি নমনীয় আচরণ করবে? তারা কি হকের কথা থেকে সরে যাবে? কোনোদিন তারা হকের পথের থেকে সরে যেতে পারবে না। তার কারণ হলো আল্লাহ রাব্বুল আলামিন বললেন হকের পথের থেকে নবীদের জন্য এটা শোভনীয় নয়। যদিও তাদের জীবন চলে যায়, কিন্তু তাদের জীবন তা আল্লাহ তা না চাইলে নিতে পারবে না। যদিও তাদের উপর আক্রমণ হোক, তারপর হকের পথ থেকে তারা সরে যেতে পারবে না। এই দুইজন মানুষ দেখেন, আপনারা গ্যালারিতে আছেন তো? জোরে বলেন ইনতাকিয়ার গ্যালারিতে আছেন তো আপনারা? এবার দেখেন সব মানুষগুলো তাদের বিদ্রুপ করতেছে, তাদেরকে ঠাট্টা বিদ্রুপ করতেছে, বলে যে তোমরা নতুন যে ধর্ম নিয়ে আসছো, নতুন যে মতাদর্শ নিয়ে আসছো, এটা মানবা না। এই কথার উপরে আমরা তোমাদেরকে মানতে চাই না। কি বললো দেখেন? এবার তারা বলল, প্রথম নাম্বার তোহমাত দিল, তোমরা যে কথা বলতেছো এটা মিথ্যা কথা। জোরে বলেন নাউজুবিল্লাহ। কোন নবী জীবনে কোনোদিন মিথ্যা কথা বলে? জোরে বলেন মিথ্যা কথা বলেছে? তারপরও তারা সমাজের মানুষ বলতেছে এই নবী দুইজন কি মিথ্যা কথা বলতেছে। এখন আল্লাহ পাক রব্বুল আলামিন এদিকে তাকান আমার ভাইরা বাবারা। এজন্য আমরা এই দুইজনের উপরে গোটা সমাজ থেকে আক্রমণ শুরু করলো। তারা প্রথম নাম্বার তোহমাত কি দিয়েছে? যারা বলেন কি দিছে? মিথ্যাবাদী। তারা কোটা প্রথম নাম্বার তোহমাত কি দিয়েছে? যদি একটা সৎ লোককে আপনি তার সমালোচনা বাহির করতে চান, সর্বপ্রথম আপনার বানাইতে হবে যে এই লোকটা খারাপ। ঠিক কি না? এই লোকটা মিথ্যাবাদী। ঠিক কি না? একথা আপনার বলা লাগবে কি লাগবে না?
লাগবে। প্রথম নাম্বার তোহমাত তারা দিল ফাকাজ্জাবুহুমা ফাআজ্জাজনা বিসালিসিন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন এইবার যখন তোহমাত মিথ্যা তাদেরকে দিল, ফাআজ্জাজনা আমি শক্তিশালী করলাম বিসালিসিন তৃতীয় আরেকজনের দ্বারা, আমি তৃতীয় আরেকজন রাসূল দ্বারা তাদেরকে ওই দুইজনকে শক্তিশালী করলাম। ফাকালু ইন্না ইলাইকুম মুরসালুন। জোরে বলেন আল্লাহু আকবার। এর জন্য কথা বুঝতে হবে, আমার ডাইরেক্ট কোরআনের কথা বলতেছি, কোরআনের যে ধারাবাহিক আলোচনা চলতেছে আমার ভাইরা। এর জন্য আপনারা বলেন দুইজনের উপরে আক্রমণ হয়েছে, এবার যদি আরেকজন রসুল পাঠায় তাকে কি তারা গ্রহণ করবে? জোরে বলেন তাকে কি তারা গ্রহণ করবে, নাকি তার উপরেও হামলা মামলা চলবে? জোরে বলেন চলবে কি চলবে না? দুইজন না, যদি আরো পাঁচজন যদি আসে তারপরে এই লোকগুলা তাদেরকে মিথ্যাবাদী হিসেবে সাব্যস্ত করবে, ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ফাআজ্জাজনা বিসালিসিন ফাকালু ইন্না ইলাইকুম মুরসালুন। যারা বলেন আল্লাহু আকবার। আমি আল্লাহ রাব্বুল আলামিন ওই দুইজন রাসূলকে তৃতীয় আরেকজন রাসূল দ্বারা আমি শক্তিশালী করতে চাইলাম, তৃতীয় আরেকজন রাসূল দ্বারা আমি তাদেরকে শক্তিদার করতে চাইলাম। এই শক্তিদার করার পরে এবার বলেন তিনজন হওয়ার পরে তারা কি তিনজনের কথা মানবে না, তাদের বিরুদ্ধাচরণ করবে? কথা বোঝেন নাই? এবার তিনজন হয়েছে রসুল, তিনজন, এখন এই তিনজনের কথা মানবে না বিরুদ্ধাচরণ করবে? জোরে বলেন কি করবে? তাদের কথা মানবে না তিনজনের উপর আক্রমণ করবে? এই তিনজনের উপর আক্রমণ করবে কি? সর্বপ্রথম তোহমাত লাগাই দিয়েছে এরা মিথ্যাবাদী, এরা যা বলে এই কথা আল্লাহর কথা নয়, এই কথাগুলো নিজেদের তৈরি করা কথা, নিজেদের ক্ষমতার লোভ লালসার জন্য এই মানুষদেরকে এই কথাগুলো শিক্ষা দেয়। জোরে বলেন নাউজুবিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন এই তিনজন যখন আক্রমণ শুরু করলো তারা কি বলতেছে? বাস তারা তিনজন বলতেছে ওয়াকালু, তারা বলতেছে ইন্না ইলাইকুম মুরসালুন, আমরা হচ্ছি তিনজন আল্লাহর প্রেরিত রসুল। আল্লাহর প্রেরিত কি রসুল, আমরা আল্লাহর পক্ষ থেকে রসুল হিসেবে আসছি তোমাদেরকে সতর্ক করার জন্য। এবার তাদের বক্তব্য কি? এবার তারা বলতেছে, তারা কি বলতেছে? তারা তিন নম্বর ওয়াকালু মা আনতুম, তারা বলতেছে ক্বালু মা আনতুম ইল্লা বাশারুম মিথলুনা ওয়া মা আনজালার রাহমানু মিন শাইইন ইন আনতুম ইল্লা তাকযিবুন। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন আপনারা দেখেন ইন্টারভিউয়ের গ্যালারির ভিতরে আছেন, এবার তিনজন রসুল কত অসহায় এই সমস্ত মানুষগুলোর সামনে। এবার তারা বলতেছে শুধু তোমরা মিথ্যাবাদী না, তোমরা যেই কথা বলতেছো আর তোমরা যেই ধর্মের দোহাই দিতেছো, যেই আদর্শ মানতে বলতেছো, তোমরা তো আল্লাহর প্রেরিত কোনো রসুল না, তোমরা যতই দাবি করো রসুল, তোমরা আল্লাহর কোনো রসুল না। কারণ হলো ক্বালু মা আনতুম ইল্লা বাশারুম মিথলুনা। বাশারুম মানে মানুষ, বাশারুম মানে কি? জোরে বলেন। তোমরা হলা মানুষ, তোমরা আমাদের মতো মানুষ। তোমরা কি? জোরে বলেন তোমরা কি আমাদের মতো মানুষ? এবার তারা তোহমাত লাগাই দিল। তোমরা প্রথমত মিথ্যাবাদী, দেখলো যে তারা থামে না, দ্বীনের প্রচার করতেই আছে। এবার দ্বিতীয় নাম্বার বললে তোমরা যে রসুল দাবি করো যে আল্লাহ প্রেরিত রাসূল, না তোমরা রসুল না, তোমরা তো আমাদের মতো মানুষ, তোমাদের সাথে আমাদেরও খাওয়ান পরনের প্রয়োজন আছে, তোমাদেরও খাওয়া পড়ার প্রয়োজন আছে। তোমরা যদি আল্লাহর প্রেরিত হতা তাহলে আল্লাহ পাক আসমান থেকে কোনো ফেরেশতা নাজিল করতেন, তাহলে বুঝতাম আল্লাহর প্রেরিত। তোমরা তো আমাদের মতো সাধারণ মানুষ, তোমাদেরকে রসুল হিসেবে মানতে পারি না। জোরে বলেন নাউজুবিল্লাহ। আল্লাহ রসুলকে ওই কথা বলছে কি বলে নাই? জোরে বলেন বলছে কি বলে নাই? যে তুমি এত গরিব মানুষকে নবী বানাইলো কেন? একটা সম্পদশালী দেখে বানাইতে পারলো না? একজন বাদশা দেখে বানাইতে পারলো না? তারপরে আসমান থেকে একজন ফেরেশতা বানাইতে পারলো না? তাহলে আমরা বুঝতাম যে আল্লাহর পক্ষ থেকে আসছে। আসলে তাহলে তুমি যদি, যেহেতু মানুষের মধ্যে তুমি তো আমাদের মতো মানুষ। আল্লাহ রাব্বুল আলামিন তার কোরআনের ভিতরে সূরা ফুরকানের 7 নম্বর আয়াত আল্লাহ পাক বলেন ওয়া ক্বালু মা লিহাযার রাসূলি ইয়াকুলুত তাআমা ওয়া ইয়ামশি ফিল আসওয়াক লাউলা উনজিলা ইলাইহি মালাকুন ফায়াকুনা মাআহু নাযীরা। জোরে বলেন আল্লাহু আকবার। এরা কি বলতেছে? ইন্তাকিয়ার জমিনের মাঝে কি বলতেছে? ওয়া ক্বালু মা ওয়া ক্বাল
ক্বালু মালি হাযার রাসূল, তুমি কেমন রাসূল, তোমরা কেমন রাসূল আমাদের কাছে, ইয়াকুলুত তাআমা, আমরাও খাদ্য খাই তোমরাও খাদ্য খাও, বিশেষ কোনো ধারণ ক্ষমতা সম্পন্ন তোমাদের কি মনে করি না, যেহেতু তোমাদেরও খাবার প্রয়োজন হয়তো, যদি আল্লাহর পক্ষ থেকে আসতা তাহলে তোমাদের খাবারের কোনো দরকার ছিল না। ওয়া ইয়ামশি ফিল আসওয়াক, হাট বাজারে যাওয়ার তোমার কোনো দরকার ছিল না, হাঁটা চলার কোনো দরকার ছিল না। লাউলা উনজিলা ইলাইহি মালাকুন ফায়াকুনা মাআহু নাযীরা, আল্লাহ যদি রাসূল হিসেবে পাঠাইতেন তাহলে তো আসমান থেকে একজন ফেরেশতাই যদি পাঠাইতো বার্তাবাহক হিসেবে সেটাই যথেষ্ট ছিল। নাউজুবিল্লাহ। এদের মন্তব্য হলো এটা, যদি ফেরেশতা পাঠাইতো তাই বুঝতাম যে না তোমরা আল্লাহর পক্ষ থেকে আসছো। এবার বলেন রসুল যদি, তো এবার আল্লাহ কি জবাব দিতেছে, যদি ফেরেশতা আমি আসমান থেকে পাঠাই, ফেরেশতার যৌবিক চাহিদা নাই, বান্দা বুঝতে পারবে না, খাবারের চাহিদা নাই, বুঝতে পারবে না খাবারের কি কষ্ট, বুঝতে পারবে জোরে বলেন, কিছুই বুঝতে পারবে না, পরিবারের মায়া মহব্বত আর কি এই জিনিসটা কিছু বুঝতে পারবে না। আল্লাহ রাব্বুল আলামিন তার কোরআনের ভিতরে সূরা বানী ইসরাঈলের ৭৫ নম্বর আয়াতে সে জবাবটা তুলে দিলেন, কুল লাউ কানা ফিল আরদি মালাইকাতি ইয়ামশুনা মুতমাইন্নিনা লানাজ্জালনা আলাইহিম মিনাস সামা